হাই গাইস, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা কনস্ট্রেন্ট লেআউটের মধ্যে কিছু লেআউট এলিমেন্টসগুলো সেট করব। আর আমরা একটুখানি এডিট টেক্সট একটা সেট করেছিলাম, একটা বাটন সেট করেছিলাম, আর আমরা একটু বেসিক ইন্ট্রোডাকশন নিয়েছিলাম যে কনস্ট্রেন্ট লেআউটটা কি, সেটা কিভাবে কাজ করে। তো এই ভিডিওতে আমরা দেখব যে একটা বাটনে কিভাবে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করা যায়। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো এই দেখো আমাদের এই একটা বেসিক লেআউট ছিল। আমরা আগের ভিডিওতে এই লেআউটটা ক্রিয়েট করেছিলাম। কিছুই নেই, এই লেআউটের মধ্যে সিম্পল একটা এডিট টেক্সট রয়েছে আর একটা বাটন রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে এই বাটনটা ক্লিক করলে যাতে কিছু একটা ইভেন্ট হয়। আমরা চাই যা হোক কিছু একটা হোক, কারণ এই বাটনটা ক্লিক করলে এখন তো আপাতত কিছু হবে না। ঠিক আছে। আচ্ছা, তোমাদের তার আগে আমি অ্যাপ্লিকেশনটা একটুখানি রান করে দেখাই আমার ডিভাইসের মধ্যে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। আর আমরা যেমনটা আমাদের ইউআইটা ডিজাইন করেছিলাম তেমনই একটা ইউআই এখানে এসে গেছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই গেস বাটনটা ক্লিক করি, তোমরা দেখো বাটনটা ক্লিক তো হচ্ছে, এখানে একটা রিপেল এফেক্ট আসছে। তার মানে বাটনটা ক্লিক হচ্ছে, কিন্তু কিছু আউটকাম আসছে না, কিছুই হচ্ছে না। স্বাভাবিক, কারণ আমরা তার কোনো কোড লিখিনি। ঠিক আছে। তো এবার আমরা দেখি যে আমরা কিভাবে একটুখানি সেই রিলেটেড কোড লিখতে পারবো। এই মেন অ্যাক্টিভিটিতে কোড শুরু করার আগে তোমাদের সবাইকে আমি জানিয়ে রাখি যে যারা তোমরা এই ভিডিওটা প্রথম দেখছো বা আমার এই সিরিজটা প্রথম দেখছো, আমি এই টিউটোরিয়াল সিরিজের প্রথমের দিকে সেকেন্ড ভিডিওতে কটলিনের একটা বেসিক টিউটোরিয়াল আপলোড করেছিলাম, যাতে আমি কটলিনের কিছু বেসিক বেসিক সিনটেক্সগুলো এক্সপ্লেন করেছিলাম। তো যদি তোমরা কটলিনের নিউ হয়ে থাকো, তাহলে তোমরা যাও এবং সেই ভিডিওতে তোমরা একটুখানি এক্সপ্লোর করতে পারো যে কটলিনের বেসিক সিনটেক্সগুলো কীভাবে লেখা হয়। আর তোমরা যদি কটলিন জেনে থাকো, তাহলে তোমরা তো ইজিলি এগুলো দেখতে পারবে। আচ্ছা, শুরু করার আগে আমি একটা ছোট জিনিস বলে দিই যে এখানে প্রত্যেকটা যে ইউআই এলিমেন্টগুলো রয়েছে না, সেই প্রত্যেকটা ইউআই এলিমেন্টের একটা করে আইডেন্টিটি রয়েছে। প্রত্যেকটা ইউআই এলিমেন্টের একটা করে আইডি রয়েছে, এবং সেই আইডি দিয়েই কিন্তু আমরা আমাদের এই মেন অ্যাক্টিভিটির যে কোটলিন কোড আছে, সেই কোডের মধ্যে একটা ভিউকে আইডেন্টিফাই করব। আচ্ছা, আমরা দেখো এখানে তো আমরা ভিউ দিয়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে লেআউটটা ডিজাইন করেছি। কিন্তু যখন আমরা এই যে এখানে ছোট দেখতে পাচ্ছ স্প্লিট, এটা যখন আমরা ক্লিক করব, আমরা দেখতে পাবো যে এর যে রিলেভেন্ট কোড অটোমেটিক্যালি কিন্তু জেনারেট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে দেখব। এখানে চলে আসি ভিউতে। দেখো এই যে বাটনটা আছে, বাটনটা দেখো প্রথমের যে এখানে অ্যাট্রিবিউটটা রয়েছে আইডি, এখানে লেখা রয়েছে বাটন। তার মানে এই যে বাটনটা রয়েছে তার আইডি কিন্তু বাটন। তো আমরা একটা কাজ করি, আমরা বাটনটা চেঞ্জ করে দিই, আমরা লিখে দিই GUE গেস বাটন। আচ্ছা, একটু কনভেনশনের কথা বলে দিই। যখন আমরা এক্সাম্পল কোড করব, আমরা চেষ্টা করব যাতে স্নেক নোটেশন ফলো করি। আর যখন আমরা কটলিনের কোড করব, তখন অবশ্যই আমরা ক্যামেল নোটেশন ফলো করব। তো আমরা এটার আইডি চেঞ্জ করে দিয়েছি, যেটা গেস বাটন করে দিয়েছি। তো এবার আমরা দেখি যে কি হলো। তো আমরা দেখি যে এটা কিভাবে আমরা অ্যাক্টিভিটিতে ইউজ করব। চলো। আচ্ছা, প্রথমে আমাদের একটু বলে দিই, এখানে বাই ডিফল্ট একটা মেথড ক্রিয়েট হয়ে থাকবে যেটার নাম হচ্ছে অন ক্রিয়েট। ঠিক আছে। এবার অন ক্রিয়েটটা কি জিনিস সেটা তোমাদের আমি একটুখানি পরে বলছি। আগে একটুখানি কোড করে নিই, তারপর আমরা থিওরি সম্বন্ধে একটুখানি আইডিয়া নেব। প্রথমে আমাদের লিখতে হবে প্রাইভেট লেট ইনিট where GUE guess button, এখানে আমরা কোলন দেবো। আমরা জানি কিভাবে টাইপ ডিক্লেয়ার করা হয়, বাটন TTON, এটা আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটার নাম কি দিয়েছি গেস বাটন, সেটার টাইপ কি বাটন। ঠিক আছে। আমার কোটলিনের যে
বেসিক এক্সপ্লেনেশনের যে ভিডিওটা ছিল সেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে কীভাবে টাইপ ডিক্লারেশন করা হয় কটলিনে। তো আমরা এক্স্যাক্টলি এভাবেই, যেমন আমি তখন ওখানে তোমাদের ইন্টিজার ও স্ট্রিং নিয়ে দেখিয়েছিলাম, এখানে আমি তোমাদের বাকি যে ডিফারেন্ট কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে বলবো। তো যেহেতু আমরা একটা বাটনটার জন্য কাজ করছি, তাই এটা একটা বাটন টাইপ আমরা ভেরিয়েবল ক্রিয়েট করেছি। ঠিক আছে, এটা টাইপ কি? এটা টাইপ হচ্ছে যে বাটন। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা এখানে চলে আসি মেন। এবারে আমরা ম্যাক্সিমাম যত কোড লিখবো সব কিন্তু আপাতত জেনে রাখো যে অন ক্রিয়েটের মধ্যে লিখতে হবে। অন ক্রিয়েট মানে হচ্ছে, ধরো তোমার পেজটা যখন ওপেন হয়ে গেছে তখন আমাদের বেশ কিছু স্টেট আছে, আমরা সেই স্টেটগুলো সম্বন্ধে আলোচনা করব। আমাদের অ্যান্ড্রয়েডে একটা প্রপার লাইফ সাইকেল রয়েছে, সেই লাইফ সাইকেলটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এখন খুব বেশি থিওরিতে আমি যাচ্ছি না, কারণ একটু মেসি হয়ে যাবে তোমাদের জন্য। একটু কোড করে নিই, একটু ইন্টারেস্টিং কিছু করে নিই, তারপরে আমরা একটুখানি থিওরিতে একটুখানি যাব। আমরা দেখবো যে অন ক্রিয়েটটা কিভাবে কল হয়, কখন কল হয়। তো আপাতত তোমরা এটা ধরে রাখো যে অন ক্রিয়েট মানে যখন একটা পেজ চলে এসছে, পেজটা যখন ডিসপ্লে হয়ে গেছে, পেজটা ডিসপ্লে হওয়ার সময় অন ক্রিয়েটটা কল হচ্ছে। এটা ধরে রাখো, বেসিক উপরি উপরি আইডিয়া ধরে রাখো। কারণ এটা এক্স্যাক্টলি ঠিক বলছি না আমি, বাট এটা একটা উপরি উপরি আইডিয়া ধরে রাখো তোমাদের বোঝার সুবিধার জন্য। যখন আমরা পরবর্তীকালে লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবো যে আমরা কোনটা কিভাবে কোন সিকোয়েন্সে কল হয়। আপাতত ধরে রাখো যে যা আমরা কাজ করব অন ক্রিয়েটের মধ্যে করব। আচ্ছা, তো আচ্ছা, এবারে আমরা তো বাটনটা তো ডিক্লেয়ার এটা করে দিয়েছি, কিন্তু একে তো আমাকে চেনাতে হবে এই কোডটাকে। তার জন্য আমরা কি করব? আমরা এখানে লিখব গেস বাটন ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই, দেখো এখানে ফাইন্ড ভিউ বাই আইডি, এটা ফলো করবে ফাইন্ড ভিউ বাই আইডি, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের লিখতে হবে আর ডট আইডি ডট, দেখো এখানে দুটো অপশন দিচ্ছে, গেস বাটন আর এডিট টেক্সট। আমরা গেস বাটনের নামটা দিয়েছি, ক্লিক করব। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো এই গেস বাটনটা কোনটা। আমরা এখানে যে নাম দিয়েছি গেস বাটন, এটা। ঠিক আছে, এবারে আমাদের বাটনটা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে চলে এসেছে। এবারে আমরা একটা জাস্ট লিসেনার ইউজ করব। কিভাবে লিখবো? গেস বাটন ডট সেট অন ক্লিক। দেখো অন ক্লিক লিসেনার পাবে, দেখো এখানে অন ক্লিক লিসেনার, এটা। ঠিক আছে, অন ক্লিক লিসেনার। এবারে এর মধ্যে আমরা যা কোড লিখব সেটা কিন্তু বাটনটা যখন ক্লিক হবে তার ইভেন্টে আমাদের শো করবে। তো এখন আপাতত আমি একটা দেখাই যে আমাদের দেখো এটা একটা লগ ক্যাড রয়েছে। এটা কিন্তু এটাকে বলা হয় লগ ক্যাড। লগ ক্যাড মানে হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনে কিছু কোনো সময় টেস্ট করার সময় আমরা এই লগ ক্যাডগুলোকে ইউজ করি। তো লগ ক্যাডটা তোমরা যদি কেউ খুঁজে না পাও, এখানে থ্রি ডটে যাবে, এখানে তোমরা খুঁজে পেয়ে যাবে, দিয়ে এখান থেকে এনেবল করে নেবে। তো লগ কেটে যদি আমাদের কোনো ভ্যালু দেখতে হয় আমরা কিভাবে দেখব? বেসিক, ধরো আমি জাস্ট একটা টেক্সট প্রিন্ট করতে চাইছি বাটনটা ক্লিক করলে, তো আমি কিভাবে প্রিন্ট করব? আমরা লিখব, সব স্মলে লিখতে হবে, লগ অ্যান্ড দেন ডি। লগ ডি লিখবো, এখানে দেখো লগ ডি একটা মেসেজ আসছে, এটাতে আনবো, দিয়ে ক্লিক করব, একটা সিনটেক্স ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই যে ফর এক্সাম্পল বাটন CKED বাটন ক্লিকড, আর ট্যাগটাকে আমরা এখানে জাস্ট মেসেজ লিখে দিই, অর MESSAGE। ঠিক আছে, তো যখনই বাটনটা ক্লিক হবে আমরা দেখতে পাবো যে এই বাটন ক্লিকটা আমাদের এই কনসোলের মধ্যে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে, এবার আমি অ্যাপটা রান করিয়ে দিই। দেখো আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেছে। এবারে এই লক ক্যাটটা এখানে ক্লিয়ার করতে পারো, ডিলিটটা ক্লিক করে দেবে, ক্লিক হয়ে যাবে। আচ্ছা, এবার যখন আমি ক্লিকটা ক্লিক করবো, দেখো দেখতে পাচ্ছ এখানে বাটন ক্লিকটা এসেছে। দেখো মেসেজ আমরা লিখেছি এখানে মেসেজ, আর এখানে এটা এসেছে। আমি এটাকে যতবার ক্লিক করবো ততবার দেখো এটা এখানে প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কিভাবে একটা বাটনে আমরা লিসেনার অ্যাড করব। তাহলে আমি তোমাদের প্রসেসটা আরেকবার ছোট্ট করে বলে দিই। কি করতে হবে? আমরা যে লেআউট ফাইলটা ক্রিয়েট করেছি সেখানে আইডি বলে একটা অ্যাট্রিবিউট থাকবে। সেই আইডিতে আমাদের একটা নাম ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, সেটা ডিক্লেয়ার করব। তারপরে আমরা আমাদের মেন অ্যাক্টিভিটিতে আসবো। মেন অ্যাক্টিভিটিতে আসার পরে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে
যেটা টাইপ থাকবে কি বাটন। যেহেতু আমরা বাটন নিয়ে কাজ করছি তাই জন্য এই যে ভেরিয়েবলটা আছে তার টাইপ কিন্তু বাটন দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে এই বাটনটাকে আমরা আইডির সঙ্গে কানেক্ট করব। আমাদের যে লেআউট ফাইলের আইডি রয়েছে তার সাথে এই বাটনটাকে আমরা কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? তার জন্য আমাদের লিখতে হবে এই বাটন গেস বাটন ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট গেস বাটন। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু কি করলো, আমাদের এক্সাম্পল এর যে আইডিটা ছিল এই আইডি নামে এই আইডি দিয়ে যে বাটনটা ছিল সেটাকে আমরা কানেক্ট করে দিলাম আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে। দিয়ে আমরা এই বাটনের মধ্যে যা যা অপারেশন চাই সেই অপারেশনগুলো পারফর্ম করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা তো গেল কনসোলে প্রিন্ট করার জন্য, এটা তো জাস্ট টেস্ট করার জন্য আমরা দেখলাম। কিন্তু আমি যদি চাই যে না কনসোলে তো প্রিন্ট করাতে চাই না, আমি চাই যে আমার এই স্ক্রিনের মধ্যে কিছু ভিজিবল হোক, তাহলে আমরা কিভাবে করব? সেটা করার জন্য এখানে একটা ছোট্ট টেক্সট আছে যেটা লিখছে টোস্ট, TOAST, সব স্মলে লিখবে। দেখবে এখানে একটা ছোট্ট উইন্ডো খুলবে, এটাতে ক্লিক করে দেবে। ক্লিক করলে অটোমেটিক ও একটা সিনটেক্স লিখে দেবে। তো এখানে আমাদের পাস করতে হবে দিস। এখানে আমাদের একটা টেক্সট দিতে হবে যে বাটন CLICKED। ঠিক আছে, আচ্ছা, দিসটা কি তোমরা নিশ্চয়ই যারা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে তারা জানো। দিস মানে কি, কাকে বোঝানো হচ্ছে? দিস মানে এখানে অ্যাকচুয়ালি মেন অ্যাক্টিভিটি থেকে রেফার করা হচ্ছে। দেখো যখনই আমি এটাকে দিসটাকে ক্লিক করছি এই মেন অ্যাক্টিভিটিটাকে সে রেফার করছে। ঠিক আছে, আচ্ছা, এবারে চলো আমরা রান করিয়ে দিই, দেখা যাক কি হচ্ছে। দেখো আমাদের রান হয়ে গেছে। আমরা যখন ক্লিক করবো দেখো এখানে ছোট্ট একটা পপ আপ এলো, যতবারে ক্লিক করে পপ আপ একটা আসবে, দেখতে পাচ্ছ? আশা করছি তোমরা এটা ভিজিবল আছে তোমাদের কাছে। আমি একটু তোমাদের জুম করে দেখাই। এটা যখনই ক্লিক করব এখানে একটা পপ আপ আসবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে বাটনটা কিভাবে আমরা কানেক্ট করবো অ্যাক্টিভিটির সাথে। আচ্ছা, এই যে আমাদের এই টেক্সট ফিল্ডটা রয়েছে বা এডিট টেক্সটটা রয়েছে, এটাকে নিয়ে আমরা এখনো কোনো কাজ করিনি। তাই এটাতে যখন আমি ক্লিক করব আমি যা হোক টাইপ করতে পারি, কিন্তু এখানে কিন্তু কোনো ইভেন্ট বলো বা কোনো অপারেশনস বলো আমরা পারফর্ম করিনি। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা এই এডিট টেক্সট থেকে আমরা ভ্যালুগুলোকে নিতে পারবো। এই যে টেক্সটটা আমি লিখলাম এই টেক্সটটা কিভাবে আমি আমার এই কোডের মধ্যে অ্যাক্সেস করতে পারবো এবং সেটাকে নিয়ে আমরা ডিফারেন্ট অপারেশন পারফর্ম করব। ঠিক আছে, এখানে দেখো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা একটা নাম্বার গেস করার রয়েছে, কিন্তু এটাতে আমরা টেক্সটও দিতে পারছি। আমরা কিভাবে সেটাকে রেস্ট্রিক্ট করব, আমরা কিভাবে ইউজারকে ডিফারেন্ট টেক্সট টাইপ করতে রেস্ট্রিক্ট করবো। আমরা ইউজারকে শুধু বলবো যে না তোমরা ওখানে কোনো টেক্সট টাইপ করতে পারো না, কোনো মেসেজ টাইপ করতে পারো না, তোমরা শুধু ওখানে নাম্বারে দিতে পারবে। তো আরো অনেক ধরনের জিনিস রয়েছে, অনেক ধরনের কাস্টমাইজেশন রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তাহলে আজকের ভিডিওটা এত দেরি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে, এক্সাইটিং লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। তোমাদের যদি কমপ্লেন্ট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই ব্যাক করার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।